হ্যাঁ, ওয়েলকাম টু এআরআইটি। যারা আপনাদের পেজের আজকে ইয়োর পেজ রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড অপশনটি দেখতেছেন, অর্থাৎ আপনার পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড করছে, খুব টেনশনে আছেন, তাদের জন্য এই ভিডিওটি। তো সাসপেন্ড হওয়ার ফলে দেখতে পাচ্ছেন এরকম হয়ে আছে, অর্থাৎ আপনার পেজটি আর মানুষের কাছে ওইভাবে পৌঁছাচ্ছে না, রিকমেন্ডেশনে যাচ্ছে না। তো এখন এখানে 5টি বিষয় আছে। এই 5টি বিষয় যদি আপনি সলভ করতে পারেন বা ক্লিয়ার থাকেন, তাহলে আপনার এটা আবারও কিন্তু টিক চলে আসবে বা গ্রিন চলে আসবে, অ্যাভেলেবল হয়ে যাবে, রিকমেন্ডেবল হয়ে যাবে। ওকে, যাই হোক, এখন বলি আমরা যে কি 5টি বিষয় আপনাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমত হচ্ছে আপনার পেজে যারা অ্যাডমিন আছে তারা যদি কোনো ভায়োলেশন করে থাকে তাদের আইডিতে, তাহলে আপনার পেজটি অবশ্যই সাসপেন্ডেড হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনার অ্যাডমিন আইডিটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখন যে অ্যাডমিন আছে তাকে সরিয়ে নতুন ফ্রেশ আইডি অ্যাডমিন অ্যাড করতে হবে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি সামাজিক অবক্ষয় অথবা কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম, হেলথ রিলেটেড অথবা সেন্সিটিভ কোনো সাবজেক্ট নিয়ে যদি আপনার পেজে অ্যাক্টিভিটিস বা ফোকাস করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি রিকমেন্ডেশন চলে আসছে। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ওই ধরনের পোস্ট ডিলিট করে দেবেন, ডিলিট করে নিজের পোস্ট এবং ভালো পোস্ট আপলোড করবেন। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে আপনার পেজের মাধ্যমে কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন যদি করে থাকেন, হিস্টোরি যদি থাকে, তাহলে সেটা আপনি হিস্টোরিতে গিয়ে কিন্তু দেখতে পারবেন এবং সেটা ডিলিট করা যায়। আপনি সেখানে গিয়ে ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এটা গ্রিন চলে আসবে, রিকমেন্ডেবল চলে আসবে। এই কারণে যদি হিস্টোরিতে থাকে আপনার, এই কারণে হচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে। তারপর 4 নম্বরে যেটা আছে, আপনি কোনো ক্লিকবেট, স্প্যাম, তারপরে কোনো হ্যারাসমেন্ট টাইপের বা বুলিং বা এই টাইপের, যেমন ধরেন স্প্যামিং, এগুলো যদি করে থাকেন, এই যে এটা, তাহলে কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। তো এইটা দূর করতে গেলে আপনি যদি এই জাতীয় কিছু করে থাকেন, স্ক্যাম অর্থাৎ মানুষের সাথে প্রতারণা, অথবা হচ্ছে যে আপনি বেটিং কোনো বেটিং সাইটের কোনো কিছু করে থাকেন আপনার পেজের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার এটা আসছে। আর এটা রিমুভ করতে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের পোস্ট যদি থেকে থাকে, তাহলে সেটাকে ডিলিট করে দিতে হবে। ইভেন কোনো পলিটিক্যাল কিছু যদি থাকে, সেটাও আপনাকে ডিলিট করতে হবে, যেটা সমাজের সাথে হচ্ছে যায় না। এবং এখন লাস্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, যেটা হচ্ছে এইটা। এখন অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশনটা হচ্ছে এইটা। অ্যাডভার্টাইজিংয়ের কিছু পলিসি আছে। আপনি যদি যেমন সোশ্যাল ইস্যু, তারপরে পলিটিক্যাল ইস্যু, ইলেকশন ইস্যু, প্রপার্টি ইস্যু, এছাড়াও অনেকগুলো ইস্যু আছে, এই ক্যাটাগরির ভিতরে কোনো অ্যাড দেন, বা হচ্ছে আপনি যদি ফেক বা স্ক্যাম করে থাকেন ফেসবুকের সাথে, যে আপনি পেমেন্ট করছেন না, বা এই জাতীয় কোনো প্রবলেম যদি আপনার থাকে তা ফেসবুকের সাথে, তাহলে হচ্ছে যে আপনি অ্যাডভার্টাইজিং পলিসিতে ভায়োলেশন খেয়ে বসে আছেন। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? যদিও ম্যাক্সিমাম ক্লায়েন্টের বা ম্যাক্সিমাম পেজে এই প্রবলেমটা থাকার কথা না, কারণ সবাই তো নিজে নিজে অ্যাড ওইভাবে দেয় না। যদি কেউ দিয়ে থাকেন, তাহলে আপনার অ্যাড ম্যানেজারটা চেক দিতে পারেন। এবং অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস যদি রেস্ট্রিক্টেড করে থাকে এইখানে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সমস্যাটা দেখাবে। অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস যখন হচ্ছে যে রিইনস্টেট হয়ে যাবে ভেরিফিকেশন করে, তখন কিন্তু এটা রিকমেন্ডেবল চলে আসবে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি যে আজকে সবারই এই ইয়োর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড আসার কারণ, এই 5টি কারণে সাসপেন্ড হতে পারে। তার মধ্যে ম্যাক্সিমাম অ্যাডমিন ভায়োলেশন, বা ফেসবুক পেজের যারা অ্যাডমিন আছেন বা ফেসবুক পেজ দিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের আইডির মাধ্যমেই হচ্ছে মানুষের সাথে আজে বাজে মন্তব্য, তারপরে হচ্ছে অতিরিক্ত যেগুলো গাইডলাইনের বাইরে সেই কাজগুলো করা, যেমন স্টার দেন, স্টার দিচ্ছে, এটা সেটা কমেন্ট করেন, সাপোর্ট করেন, এই জাতীয় স্ট্যান্ডার্ডের বাইরে কোনো কিছু করা,
এগুলো হচ্ছে মেইন কারণ। তো ম্যাক্সিমামই যে কারণে ভায়োলেশন হয়েছে সেটা হচ্ছে বা সাসপেন্ড হয়েছে সেটা হচ্ছে অ্যাডমিন ভায়োলেশনের কারণে কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনি ফেল করছেন, যার কারণেই কিন্তু আপনার আজকে এই অবস্থা। তো এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আপনার যা যা অপকর্ম করছেন সেগুলোকে রিমুভ করতে হবে। অপকর্ম রিমুভ করে আপনাকে লাইভ করতে হবে এবং নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে কি করতে হবে? লাইভ করতে হবে এবং নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। আমি যে 5টি বিষয় বললাম এই 5টি বিষয় থেকে নিজেকে দূর করে লাইভ এবং হচ্ছে নিজের কন্টেন্ট আপলোড দিলে আপনার এটা কিন্তু এরকম থাকবে না, এটা টিক চিহ্ন চলে আসবে বা রিকমেন্ডেবল লেখা চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ARIT-র পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।